কিছু কিছু পুরুষ মানুষ আছেন যাদের দেখা গেছে যে দীর্ঘদিনের এই যৌনক্রিয়া অতিরিক্ত করার কারণে এরপর থেকে তার মানে মনের ভিতরে প্রচন্ড রকমের আগ্রহ আছে, ইচ্ছা আছে, কিন্তু ফিজিক্যাল রিলেশন যখন যায় তখন আর সে সময় নিতে পারে না, তখন তার সক্ষমতা নাই। অত্যন্ত বাজে একটা অবস্থা, যেমন মনে খুব ইচ্ছা কিন্তু সামর্থ্য নাই। এত খারাপ একটা পরিস্থিতি, এত খারাপ একটা অবস্থা। তো মূলত আজকের এই ভিডিওতে সেরকম এই সমস্যার সমাধানে একটা হোমিওপ্যাথি, একটা লিজেন্ডারি একটা ঔষধ, অত্যন্ত কার্যকরী একটা ওষুধের ব্যাপারে কথা বলবো। যে ওষুধটি মূলত আপনার কাজ করে হলো কিসের জন্য? যাদের যৌন সক্ষমতা অনেক শক্তিশালী, মানে হওয়ার কথা কিন্তু নাই, তার মনের মধ্যে খুব আগ্রহ, মনে প্রচন্ড আগ্রহ, কিন্তু তার কোনো বাস্তবে কোনো ক্ষমতা নেই, যৌনতার প্রতি তার সেই রকম যে শক্তি সেটা তার নাই। এটা সমাধান কি? সমাধানের জন্য প্রথম কথা হলো যে হোমিওপ্যাথিক ওষুধ নাম হলো ক্যালেডিয়াম স্যাগ। ক্যালেডিয়াম স্যাগ এই ওষুধটি এই সমস্যার জন্য দীর্ঘদিন যাবৎ বহুল ব্যবহৃত হওয়া একটা ঔষধ, এবং এটা কন্টিনিউয়াস যদি নিয়মিত সেবন করা যায় তাহলে দেখা যায় যাদের এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা সমাধান হয়। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন যদি এটা আপনার ক্ষয়জনিত কারণে হয়ে থাকে, যেমন দেখা যায় যে প্রস্রাবের সাথে ক্ষয় যায়, সুগার যায়, এবং যার কারণে দেখা যায় তার যৌন ক্ষমতা কমে গেছে, তাহলে কিন্তু এখানে ওষুধটা ভিন্ন, কারণ এর সাথে ভিন্ন ওষুধেরও প্রয়োজন হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে হস্তমৈথুন, স্বপ্নদোষ, এই সমস্ত কর্মকাণ্ড করছে, শরীরে প্রচুর ক্ষয়, ঘাটতি হয়েছে, শরীরে অনেক ঘাটতি, অথবা দেখা গেছে যে দীর্ঘদিন অসুস্থ ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা গেছে যে বড় কোনো রোগ, যেমন আপনার টাইফয়েড, অথবা আপনার দেখা গেছে ডায়রিয়া, অথবা হার্টের সমস্যা, দীর্ঘদিন দেখা গেছে যারা হার্টের ওষুধ খায় তাদের কিন্তু এইরকম সমস্যা হয়, তাদের মনে খুব আগ্রহ থাকে কিন্তু শরীরে কোনো ক্ষমতা থাকে না, সেক্স করার কোনো আগ্রহ, মানে এই যে শক্তিটা, যে বাস্তবিক যে শক্তি সেটা নাই, অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়। এরকম বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু ক্যালিডিয়াম স্যাগের পাশাপাশি আরো কিছু ওষুধের প্রয়োজন হয়। সেক্ষেত্রে ক্যালিডিয়াম স্যাগ আপনার পর্যাপ্ত হবে না। পর্যাপ্ত হবে ওই সময় যে স্বাভাবিক অবস্থা থেকে, মানে ধরেন 40-45 বা তারও বেশি বছর বয়স হয়ে গেছে, কোনো ওষুধপাতি খায় নাই, এমনিতেই কোনো কারণ ছাড়াই দেখা যাইতেছে তার মানে খুব আগ্রহ, মনে খুব আগ্রহ, কিন্তু সেক্স করার যে ক্ষমতা সেটা নাই। সেটা রিকভারি করার জন্য, সেটাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য আপনার এই ক্যালেডিয়াম স্যাগ একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুবই খুবই ভালো রকমের কাজ করে, দুর্দান্ত একটা ওষুধ, খুব সুন্দরভাবে কাজ করে। এবং সেই সাথে আপনার দেখা যেতে পারে যে যাদের আপনার এই ধরনের প্রবলেম আছে, যদি দেখা যায় যে এই যে ইতিমধ্যে যে সমস্যাগুলো কথা বলছি, এই সমস্যাগুলো যদি থাকে, সেক্ষেত্রে ক্ষয় থাকলে অনেক সময় এসিড ফস, লাইকোপোডিয়াম বা সিলিনিয়াম এই ধরনের ওষুধ, অ্যাভেনাসাটাই বা ড্যামিয়ানা, এক একটা ওষুধের সময় এক এক সময় এক এক লক্ষণের ক্ষেত্রে মানে প্রয়োগ হয়। হোমিওপ্যাথিতে আসলে একটা বিষয় কি, যে মুখস্থ কোনো ওষুধ নাই, মুখস্থ ওষুধ খেলে মূলত রোগের সমস্যার সমাধান হয় না। এই জন্য যে বিষয়টা করতে হয়, যে রোগের ব্যাপারে, রোগটার বয়স কত, রোগীর বয়স কত, রোগের শরীরের অবস্থা কি, এই সমস্ত বিষয় যদি আপনি খুঁটিনাটি বিস্তারিত জেনে বুঝে সেই ওষুধের সাথে, লক্ষণের সাথে মিল রেখে সঠিক ওষুধটি যাচাই করে যদি খাওয়ানো যায়, সেবন করা যায়, তাহলে কিন্তু মূলত আপনার এই সমস্যা থেকে সমাধান আছে। যেমন আপনার দেখা যায় অনেকে মাদক সেবী, প্রচুর নেশা টেশা করে, উল্টাপাল্টা করে, রাত জাগে, রাতে ঘুম হয় না, এইরকম লোকদের যদি দেখা যায় যৌন ক্ষমতা কমে যায়, সেক্স কমে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আবার নাক্স ভূমিকাও ব্যবহৃত হয়। তো এইরকম কিছু বিষয় দিয়ে আপনাকে বুঝতে হবে যে আসলে রোগীটার কন্ডিশন কি, রোগীর বয়স কি, তার উপর নির্ভর করে আপনি এটা সেবন করতে হবে। আর যে কথা বলছি ওইভাবে যদি আপনার এই ক্যালেডিয়াম স্যাগ নামক ওষুধটি সেবন করেন, তাহলে দেখা যাবে যে আপনার এই যে যৌন সক্ষমতার অসুবিধা, এই অসুবিধাটা এটা কিন্তু সমাধান হয়ে যাবে, এবং খুব ভালোভাবে। হোমিওপ্যাথিক ওষুধের সমাধান মানে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত স্থায়ী সমাধান। তো তাদের এই লক্ষণগুলো, আমি যে কথাগুলো বলছি, এগুলোর সাথে মিল রেখে সঠিক ওষুধটি সঠিক মাত্রায় সঠিকভাবে যদি সেবন করেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা সমাধান পেয়েছেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।